আসসালামু আলাইকুম, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রুমের ডেকোরেশন চেঞ্জ করার পর থেকে এখন আমাদের রুম থেকে বাইরের ওয়েদারটা এরকম দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। তো আমার মেয়ে বাইরের মানে ওয়েদারটা উপভোগ করতেছিল, সাথে আমি ওরে দেখতেছিলাম। আমার তো দেখতে খুবই ভালো লাগতেছিল। ও খুশি হইতেছিল, বাইরে জানলা দিয়ে মানে দেখে অনেক খুশি হইতেছিল, মানুষ দেখা যেতেছিল, তারপরে বাইরের ওয়েদার, পাখি এগুলো দেখতে পারতেছিল। আর আমি ওরে দেখে খুশি হতেছিলাম। তো এখান থেকে এখন আমাদের রুমটা এরকম দেখা যেতেছে, বাইরের পরিবেশটা খুবই ভালো লাগতেছে রুমে থেকে। আর যারা আমার ভিডিও আগে থেকেই মানে দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে রুমের ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, ফার্নিচারগুলো চেঞ্জ করা হয়েছে, যে আগে যেভাবে ছিল এখন অন্যভাবে রাখা হয়েছে। তো যাই হোক, মেয়ে দিক দিয়ে খেলতেছে, আমি এখান দিয়ে ওরে দেখতেছি। তো বিকালবেলা এহসান ঘুমানোর পর ভাবলাম যে চেয়ারের একটা কাভার ছিল, ওইটা একটু শিলি ছুটে গেছে। আমার শাশুড়ি বলছিল যে এটা শিলি করে দিও, তো সময় পাইতেছিলাম না। বাবুরা জাগ না থাকলে তো এগুলো করাই সম্ভব না, কারণ ওরা কোন ফাঁকে কী করে ফেলে। এই কারণে এহসান ঘুমাইছে যারা ওর দাদির রুমে। তো আমি ভাবলাম যে এখনই মানে সুযোগ এই কাজটা করার। তো আমি এখানে চেয়ারের গিলাপটা সেলানোর জন্য মিনি সেলাই মেশিনটা বের করে নিছি। আর এখন যেহেতু ফার্নিচার চেঞ্জ করা হয়েছে, মানে ফার্নিচারের মানে জায়গাটা চেঞ্জ করা হয়েছে, তো কম্পিউটার টেবিলটা নাই, তো কম্পিউটার টেবিলটা অন্য জায়গায়, ওইখানে তো আর সেলাই করা যাবে না। তো এই কারণে মাল্টিপ্লাগটা লাগবে। তো মাল্টিপ্লাগে এটা লাগিয়ে তারপরে সেলাই করে নিব নিচে বসে। আর এহসান ঘুমাইতেছে, এই ফাঁকেই মানে এটা সেলাই করে নিতে হবে, নয়তো পারবো না পরে। আর যারা তো মাশাআল্লাহ আরও বেশি দুষ্ট, ওরে নিয়ে তো আরও মানে সেলাইগুলো করা যাবে না। তো এখানে সেলাই করে নিব। এর মধ্যে সেলাই করতে করতে দেখলাম যে এহসান উঠে গেছে। তো আমি সেলাই করতেছিলাম আর দেখতেছিলাম। আর এখানে সেলাই মেশিনে একটা ছোট লাইট আছে, আমার এটা খুবই ভালো লাগছে, যেহেতু মানে বাচ্চা কাচ্চা থাকে রুমে, তো লাইট অফ থাকে। তো আমি এই লাইটটা জ্বালাই সেলাই করে নিছি, মানে রুমের লাইট আর জ্বালাই নেই। এই কারণে ভালোই লাগছে। আপনারা জানাবেন যে কার কার এরকম মিনি সেলাই মেশিন ভালো লাগে। আমি তো ভাবছি যে এগুলোতে আমি সেলাই করতেই পারবো না। তো এর মধ্যে দেখলাম যে এহসান উঠে গেছে, তো ওরে নিয়েই আমি একটু সেলাই করার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাশাআল্লাহ সে তো এমন ঘটনা ঘটাইছে যার কারণে ভয়ে আর আমি সেলাই করতে চেতেছিলাম না, আমি রেখে দিতেছিলাম। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, তো আমি এটা গুছায় রেখা দিব। আর এর মধ্যে দেখি যে যারা ঘুমাইসা পড়ছে, তো এহসানকে ওই রুমে দিয়ে আইসা যারাকে নিয়ে আসছি। এখন একটু মানে আমি নিজে রেস্ট নিব, এই কারণে। আর বলবেন আমার মেয়ের মেহেদি দেওয়া, আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এই ছিল আজকের ভিডিও, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।